পাইছি। ওই যে ফরেনার যে হেঁটে যাচ্ছিল পাইছো তো? কি বলেন আমারে দিছেন না? পাইছি মানে সুপার পাইছি। দেখেন নাকি আপনি? দেখেন সেই হইছে না? এই শর্ট আর এই ব্লগ দেখলে সিলেটে চলে মরে যাবে। হ্যাঁ। আচ্ছা কি খাবা অর্ডার করো? ব্রাদার মোমো yes মামা নেই নে মোমো নাটক করতেছে। ও মোমো নাটক করতেছে। দাও অর্ডার। ब्रदर वो वाला क्या जूस है? हाँ है जूस वो अच्छे नहीं चाहिए जूस नहीं चाहिए ब्रदर लो वाला क्या है वो नहीं ऊपर ऊपर वाला चिप्स है चिप्स है ओ दो मुझे चिप्स बना भालो बना है नहीं चाहिए नहीं चाहिए वो दूसरा वाला भाई दूसरा वो जो नीचे से रही रखी और दूसरा वाला की हाँ ये এই ছয়টাই আমার চলবো ছয়টাই আমার হয়ে যাব नहीं चाहिए वो एक बर्गर बना के दो हाँ पार्सल ले जाऊंगा আমি না এই চাটা তোমার মাথায় ঢালবো। কেন কেন ম্যাডাম পাগল বানাই দিছো লোকটাকে। ভাই সরি ভুল হয়ে গেছে ম্যাডাম আমার একটা বুদ্ধি আসছে কি? আমার মাথায় কেন ঢালবেন কষ্ট করে আমার মাথায় দিলে আপনি কষ্ট পাবেন না একটু হলে পাবেন এটা আপনি সিগারেটটার মাথায় ডালেন তাহলে তো কাজ হয়ে যাবে তাই না সকালে একটা থাপ্পড় দিয়েছিলাম মনে আছে? আপনি তো ম্যাডাম সবসময় থাপ্পড় মারেন কোনো ভুল করলে থাপ্পড় মারেন মানে সকালে বিসমিল্লাহ শুরু হয়েছে আর কি আরো যে কথা আছে কপালে আল্লাহ জানে ব্রাদার নেই বার্গার নেই চাইয়ে আচ্ছা চলো আমাদের ব্লগটা শেষ করতে হবে। চলো চলো চলো। ब्रदर ये बिल लीजिए हाँ रखो ठीक है अरे ये लो চলো ক্যামেরাটা আমাকে দাও। বাবু ভাই কাজ করতো তুই আমার মনে হয় ব্লগটা এখানে করি জি জি তিন রাস্তার মোড় তো তুই তোর ইয়েটা এখানে কর তুই এটা কেন আনছো তোর ইয়ে স্টিকটা নাই ওইটা হোটেলে রেখেছি না ক্যামেরাটা আনছোস নাকি অজবোটা আনছোস বস এটা অজমুরসে ভালো এটা আইফোন ও এটা দরকার ছিল আচ্ছা ওকে তুই ইয়া কর আমি শুরু কর রেডি 1 অ্যাকশন দর্শক আমরা থামেলে চলে আসছি সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে দেখাবো আমরা ডান দিকে যেখানে যাবো আছি আর থামেলে আমরা আপনাদেরকে চিকেন মোমো খাওয়া দেখাবো। অবশ্যই একটা প্রবলেম হয়েছে কারণ এখন দেখছি থামেলে অলিতে গলিতে বাংলাদেশি ফুড ব্লগার যাদেরকে দেখলে আমার খুব হাসি পায় যারা অনেক বেশি ফানি যারা অনেক বেশি কথা বলতে পারে। এক্সকিউজ মি আমাকে বলছেন? আপনি তো কিতা করলেন হ্যাঁ আপনি দেখতেছেন যে ব্লগ করতেছি এর মাঝখান দিয়ে সুন্দর করে গট গট করে আড়িয়া চলিয়া গেলেন আবার যাওয়ার সময় উল্টাপাল্টা কি বলিয়া গেলেন এটা কি ধরনের ব্যবহার আমি বুঝলাম না আপনার কোনো মানে কমন সেন্স নেই এটা হোয়াট ইজ দিস এই যে মিস্টার লন্ডনী সাইফুল আপনি লন্ডন ছেড়ে থামেলে আসেন ফুড ব্লগ করতে উল্টাপাল্টা কিছু না বললে ভাত হজম হচ্ছে না না? ম্যাডাম কেমনে অজব ম্যাডাম বুঝছেন না আমি কিতা করবো লন্ডনে যাবো নাকি নেপালে আসবো থামেলে আসবো নাকি বস্তিতে যাবো সেটা তো টোটালি আমার ব্যাপার আপনি সেখানে নাক গলানো বা কথা বলার তো অধিকার নাই আর আমাদের দেশের আজকাল মেয়েরা কোথায় কি করে না করে থামেলে চলিয়া আছে মানুষের দেখা দেখি মানে কিতা সব গীতা করতেছে নিজেকে কি ভাবে আল্লাহই জানে এই মিয়া এই আমি ফুড ব্লগ করব না কই যাব না কি করব মেয়েরা কি করবে না করবে আপনি বলার কি হ্যাঁ বস্তি কোথাকার ক্ষেত কোথাকার এক্সকিউজ মি আপনি বিহেভটা ভালো করেন আপনি এটা কিতা কইতাছেন আপনি এইভাবে ব্যবহার করতেছেন কেন হ্যাঁ ম্যাডাম চলেন আর একটা কথা আমার সম্পর্কে যেটা এখন উল্টাপাল্টা কথা বলছি তাহলে কিন্তু আমি শেষ করে দিব বিয়াদব বস্তি কোথাকার ম্যাডাম। পাউলি সব কোত্থেকে আসছে এই যে বস্তির সাথে কথা বলে লাভ নেই তো ম্যাডাম বুঝছেন না সকাল সকাল কি সব আলতু ফালতু লোকজনের দেখা হলো আমার মোটেই নষ্ট হয়ে গেল আমি সারাদিন ব্লগ করবো কি করে কতগুলো ব্লগ করার আজকে প্ল্যান ছিল তোমার জন্য তোমাকে বলছি না আমি রোডে আমি যাবো না একটা বস্তির সাথে আমার দেখা হয়ে গেল ম্যাডাম Blogger না বস্তি ম্যাডাম বস্তির সাথে কথা বলা দরকার নেই দেখেন না মাথা চুল 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 টাকা ভাই আপনার কাছে কি তেল নাই তেল
না এটা তো যে কোনো সময় পাকি আছে না আইসা ডিম পেরা দিব ডিম পেরার পরে কি বুঝছেন বাসাও ফুটাই লইব সুন্দর করে তেল দিয়ে মাথা আস্তে বের নাইলে যেমনি বেরিয়েছেন মনে হচ্ছে মাথা ভিতরে জঙ্গল মুখের ভাষা দেখছে আরে তুই চুপ থাক ভাষা দেখে তেল না বুঝা যায় আরে চুপ থাক কোন বংশের পোলাপান চুপ চুপ করে করে কার পেট আওয়াজ দিতে কার আপনার সাথে তেল এসব লাগাই পোলাপান বানানো যায় না। কথা বলে আপনি আপনার আল বলো পোলাপান, ওরা বলতে এই বাচ্চা দেখছেন, দুনোটা বাচ্চা অসুস্থ। দেন নেন অসুস্থ এদের সাথে আপনার যায় না বস বস আপনি হইছেন ইন্টারন্যাশনাল ব্লগার এগুলো দেখতেই তো বোঝা যেটা দেখছেন সে শারীরিকভাবে অসুস্থ আর ওটা হচ্ছে মানসিকভাবে অসুস্থ এদের সাথে আপনার যায় না চলেন মান সম্মান নিয়ে আমরা কাইটা আমার তো মুড পুরো চেঞ্জ হয়ে গেল আমি কিতা কিতা করতে আইলাম আর এরা কি ধরনের বিহেভ করলো আমি তো ভাষা হারিয়ে ফেলছি হোয়াট কাইন্ডস অফ বিহেভ এগুলো নেপালের ভিসা দিছে কে বস এই মেয়েটা তো আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করতেছে আমি খোঁজ পাচ্ছি তুইও বলছো এখন তো দেখতেছি বাস্তবতাই মানে ওহ বাদ দেন বাদ দেন তুমি কি করতেছিলা? আমার কাজ চলতেছে মনোযোগ আমি কোন করে ফেলি তুমি থাকো আমাকে এত অপমান করো কিভাবে ম্যাডাম সরি ভুলে গেছে ম্যাডাম নেক্সট টাইম আর এমন হবে না ম্যাডাম আমি উচিত তোমার মুখটা আমার দেখতে ইচ্ছে করে না ম্যাডাম আপনি কেন রাগ করতেছেন ম্যাডাম ম্যাডাম ওই কি ওইটা আপনাকে দিয়ে ভাইরাল হইতে চায় আপনি বুঝেন না ওর চালাকি আপনি তো ইন্টারন্যাশনাল আপনাকে সারা ওয়ার্ল্ড চিনে আর ওকে কে চিনে বলেন আপনি ওর মধ্যে এসব চাষা বসা মানুষের প্রতি না ইন্টারেস্ট দেখায় ম্যাডাম সামনে আমাদের ভালো ভালো ব্লগ করতে আমরা নেপাল এসেছি কেন নেপালকে স্টাবলিশ করবো ঠিক না ওই সিলেটি ওই খ্যাত আমাকে অপমান করে ওর ওর চ্যানেলের নাম কি কি মোটকা সারাদিন খায় কিশোর দেখায় কিশোর ভাবে কথা বলে কি খ্যাত ভাবে কথা বলে আর ও আমাকে মিস আরিশা খানকে নকল করতে চায় আরিশা খানকে ইনসাল্ট করে আর তুমি মানে আপনি তো আইডল সেটা বুঝেন না আপনি সে আপনাকে আইডল মানে এই কারণেই তো ওর চেলাটা হাফলেডিস আর হলো ওই দুইজন মিলে আপনাকে মেন করে আপনাকে ফলো করতেছে বুঝতে পারছেন না তোমাকে আমি সকাল থেকে বলছি যে একটা আমাকে বুদ্ধিদাজনক আমি যেন ওকে আমি শিক্ষা দিতে পারি তোমার এই মাথা মোটা তোমার শরীরের মতো কোনোটা ভালো বুদ্ধি দিতে পারছো না যে আমি ওকে একটা শিক্ষা দিব ম্যাডাম সকালবেলা তো ঘটনাটাই ঘটলো যদি এর আগে করতো বুদ্ধি দিতে পারতাম তখন আপনি ঝগড়া থেকে বের হয়ে বলতেছেন বুদ্ধি দিতে কীভাবে বুদ্ধি দিব আপনি যেভাবে ম্যাডাম আমাকে ঝাড়তেছেন ঝাড়ার কারণে আমার মাথার মধ্যে কোনো কাজ করে না কারণ আমার পেট থেকে তো পরে মাথায় যায় কারণ ইঞ্জিনের যদি তেল পড়ে ম্যাডাম মানে খাওয়া তাইলে দেখুন মানে ঘর টট্টর করে আর কত খাবো দুনিয়াতে তো খেয়ে শেষ করতেছে তোমার জন্য সারা দুনিয়া খাদ্য সংকট পড়তেছে এটা কম খাও বুঝছো ম্যাডাম ম্যাডাম বড় ভাই কিতা কবি তাদের মেজাজ মেজাজ খারাপ আছে এখন উল্টাপাল্টা কথা বলবি না থাকলে না বলি যে না না বল তুই তো বলবি বল তুই তো আমার নিজের মানুষ জিত তো তোরই দেখাবো নাকি আবার তুই আবার রাগ করে চলে যাবি কেন না আপনার মন খারাপ এই জন্য না মন খারাপ না বড় ভাই আমি বলতেছি কি আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল ব্লগার সারা পৃথিবীতে আপনার সুনাম হ্যাঁ মানুষ যত বড় হয় তার দায়িত্ব তত বাইরে যায় এইসব ছোটোখাটো ব্লগার এরা তো চাইবি আপনার সাথে একটু ক্লাস সৃষ্টি করার জন্য কিন্তু আপনার টেকনিক্যালে এড়িয়ে যেতে হবে বিষয়টা আরে আমি তো এরাই যাবো মানে আমি তো কোনো দিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এরাই তো আমার পিছনে লাগছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না কোথায় বেলতলা কোথায় আগরতলা কিসের সাথে কি ফান্তাফান্তে কি এরা আমার সাথে কেন লাগলো আমার ব্লগ কোথায় যায় আমি কি এই দেশের মধ্যে গণ্ডির মধ্যে আছি নাকি বেটা সেই আমেরিকা আমি তো লন্ডনে একটা প্রপার চ্যানেলের মধ্যে আমার ব্লগ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কোথাকার কি সেই আসি আমার সাথে টক্কর মারতেছে আমার বদনাম করে কোথায় খুঁজিয়ে সত্য মিথ্যা বিভিন্ন ধরনের কত ধরনের মানে ছোট মন হইতে পারে মানে আমি বুঝি না এই মেয়েটা আর এই লগে মোটকাইছে আমি মানে বস আপনি বিষয়টা মাথায় রাখতে হবে আপনি হচ্ছেন বিশাল জাহাজের মতন হ্যাঁ ছোটোখাটো ডিঙ্গি নৌকা কি চায় এসব বড় বড় জাহাজের পিছনে লাইগা থাকতে চায় কিন্তু সেই সুযোগ আপনি দিবেন না আপনি আপনার হাইট ধরে রাখেন আপনি বস কি যে এইসব ছোটোখাটো মানুষের সাথে আপনার বাজাবাজি করে তো দরকার নাই এটা আমি মিলামেশা করছি কখন
আমি নেপালে এসে খোঁজ পাইলো কেমনে? ওরা এই নেপাল আসিয়া আমার আমার পিছনে লাগছে, আমার উল্টাপাল্টা ব্লগ করতেছে, আমি কোথায় যাই কি যাই সত্য মিথ্যা বিভিন্নভাবে ইয়া করতেছে। হোয়াট ইজ দিস? কি নেরো সাইকোলজি আমি আমি চিন্তা করতে পারি না। মানে মেয়েটা এই ধরনের সাইকোলজি, আমি মোটকাটা ঠিক আছে, মোটকাটা যে ফাজিল, আমি ওর চালচলনে কথাবার্তার ধরন দেখিয়ে বুঝছি যে এই মেয়েটার সব ধরনের মানে মিসগাইড করতেছে মোটকাটায়। কিন্তু মানে বস এটা একটা কথা কইলেন, আপনার খোঁজ পাইছে কিভাবে? আপনি হইছেন ইন্টারন্যাশনাল ব্লগার, সারা পৃথিবীর মানুষ আপনারা ফলো করে। আপনি কখন কি যাইতেছেন, কি দিয়া নাস্তা খাইতেছেন, কখন কোথায় সব ফলো করে, সবাই সব জেনে ফেলে। এমনও হইতে পারে যে বাংলাদেশে কোনো সাংবাদিক কইছে এই যাও ইন্টারন্যাশনাল ব্লগার গেছে নেপাল, পিছনে পিছনে যায় দেখো যে একটু কিছু করতে পারো কিনা। আপনার বুঝতে হবে বস। এরকম হইলে না আমি নেপাল আসতামই না। মানে এই ধরনের মানে সিনক্রেট হবে জানলে আমি আসতামই না। আমি তো এগুলি অভ্যস্ত না রে ভাই। আচ্ছা ভালো কথা, আর আর কথা বলতে ভালো লাগতেছে না। আর কিছু বলবি? বললে বল। যাক বস, আপনি মাথা গরম করেন না। আমি দেখি ওই যে ওনার যে অ্যাসিস্ট্যান্টটা, হ্যাঁ এই যে বেয়াদব তো চরম বেয়াদব। বেয়াদব ঠিক আছে, যাক আমি দেখি ওরে বুঝিয়া যে তোর ম্যাডাম এটা কি করলো, এটা আমি বুঝিয়ে দেখি ওরে কিছু করা যায় কিনা। বস আপনি মাথা ঠান্ডা রাখেন। যা ঠিক আছে। জি। Hey guys, assalamu alaikum. It's me, Miss Arisha Khan, and welcome back to my another brand new vlog. আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি ফুড, যে ফুডটা আপনারা দেখে পাগল হয়ে যাবেন। আর এই ফুডটা না খেয়ে, আমি যদি নেপালে আসি, এই ফুডটা না খেয়ে আমি কোথাও যাই না গাইস। এই ফুডটা হচ্ছে নেপালের বেস্ট 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 ফুড। আমার সামনে আছে প্লেট ভর্তি মোমো, চিকেন মোমো। এই মোমো এত মজা, ভিতরে এত মজাদার চিকেন আছে, একদম আসলি চিকেন। এই চিকেন না খেলে বোঝা যাবে না। নেপালে এত ভালো ভালো দামি দামি খাবার থাকতে এই মোমো নিয়ে ব্লগ করা হচ্ছে। মোমো একটা খাবার হলো, গরিব মানুষের খাবার। এই আপনার সমস্যা কি? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি অনেক বাজে বাজে কথা বলছেন। আপনার সমস্যা কি? আপনার পিছনে লাগছেন কেন? আমি লাগছি মানে? আপনি তো আমাদেরকে উস্কাই দিচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলিয়া আমাকে ডিস্টার্ব করতেছেন। আমার তো খেয়ে দিয়ে কাজ নাই, আমি আপনার মতো মানুষের পিছনে লাগবো? আমার এত বাজে সময় নাই যে আমি আপনার পিছনে লাগবো। আস্তে কথা বলো। আর আপনি আমাকে এটা কথা বলতেছেন কেন? আমি আপনার পিছনে কেন লাগবো? আমি তো মোমোর ব্যাপারটা বলছি। এসব এগুলি খুবই এগুলি গণহারে এগুলির ব্লগ করা হয়েছে। এটা নিয়ে নেপালে আসে আবার এই মোমো নিয়ে খায়া খায়া এটা কোনো ব্লগের পর্যায়ে পড়ে না, বুঝছেন? দেখেন আপনি না খুব খুব বেশি ফালতু মানুষ। আর আপনার মতো ফালতু মানুষের সাথে কথা বলার মতো আমার কোনো রুচি নেই। আপনি কি আমাকে জান তো, প্লিজ যান। হোয়াট? আই এম ফালতু? নিজেকে নিজে প্রশ্ন করেন না কে ফালতু আর কে ফালতু ব্লগ করে, এটা নিজেকে নিজেকে প্রশ্ন করেন, তাইলে উত্তর পেয়ে যাবেন। উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি ফালতু। জিনিসই আপনার ব্লগ একটাও ভালো না, পচা বস্তি হয়। আমার জিনিস পচা হলে আপনার কি? পচা লোক কোথাকার। এই তুমি কোথায় ছিল? তোমাকে পাওয়া যায় না কেন সোনার মতো? এই যে এই বাজে লোকটা আবার বাজে কথা বলা শুরু করছে, আমি ব্লগ করা শুরু করছি, এর মধ্যে এসে এরকম বাজে বাজে কথা বলছে, আমার মোটেই নষ্ট করে দিয়েছে। সবসময় আমার মন নষ্ট করে। একটা উচিত শিক্ষা দিতে হবে। জি ম্যাডাম, আমি দেখেন উল্টাপাল্টা কথা বলবেন না, আলতু কথা বলবেন না। জি ম্যাডাম, উল্টাপাল্টা কথা বলবেন, আলতু কথা। আপনার ব্লগ কে দেখে? দেখে গ্রামের মানুষ, আর আমাদের ব্লগ কে দেখে? দেখে বাংলাদেশের মানুষ, সারা দেশের সারা মানুষ। বিশ্বের এই যাই আয়া হাবড়ি ডিসকো। না, আপনি হচ্ছেন ব্লগার, ইন্টারন্যাশনাল ব্লগার এবং মোটেই নষ্ট করে দিয়েছে। অরিজিনাল ব্লগার ম্যাডাম। আর কারা? আমি যে বারবার এই বাজে লোকটা আশেপাশে সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করে। তুমি কোথায় কোথায় গিয়ে কি করো? ম্যাডাম, দেশের বাইরে একটা তো কার আছে জানেন? ডুপ্লিকেট ব্লগার। ওরাই আছে, ওরাই খাওয়ার ধান্দা থাকে, টাকা কামানোর সকাল ধান্দা থেকে থাকে। খাইছো না, আপনি তো আরেকটা খাবা। যাও এখান থেকে। এত বেয়াদব মেয়ে, এত বেয়াদব মেয়ে আমি জীবনে কখনো দেখি নাই। ফাজিল হতাকার, বেয়াদবের একটা লিমিট আছে। ভাই আমি আপনার রাগের কারণটা বুঝতে পারতেছি, কিন্তু রাগ করে এইভাবে বসে থাকলে হবে না। হ্যাঁ, ওরা যে এরকম মানুষ, ওদেরকে একটা শিক্ষা দিতেই হবে। কিতা করবো আমি কিতা করবো? ওদের মতো করবো নাকি? ওরা যে ধরনের বেয়াদবি করতেছে, যে ধরনের সিচুয়েশন করতেছে, আমার ব্লগিং কি এরকম নাকি? আমি কি মানুষকে পচাই? আমি মানুষকে ভালো জিনিস উঠাই, ভালো জিনিস আমি মানুষকে দেখাই। ওরা গীতা করতেছে এগুলি, হ্যাঁ আমার বিরুদ্ধে আসিয়ে লাগতেছে। এখন আমি গীতা করবো? এখন ওদেরকে কি করবো না করবো তুই আমার একটা বুদ্ধি দে। সেটা ঠিক আছে, আমি তো জানি আপনি ভালো লোক, আপনার দ্বারা এইসব সম্ভব না। কিন্তু এখন খারাপ মানুষের সাথে 5 জন খারাপ থাকলে তো একজন ভালো থাকতে পারে না।
আপনি 5 জনের সাথে মিশে যাইতে হবে, কিছু করেন নাই। ওরা যেভাবে আপনার পিছনে লাগছে, যেভাবে আমাদের পিছনে লাগছে, এখন একটা স্টেপ না নিলে এমন কিছু করে পড়বে, দেখা গেছে যে আমাদের বিশাল বদনাম হয়ে যাবে বস। তাই দেখুন আমিও কি এরকম খারাপ যে আমি এসব নেগেটিভ ব্লগিং করা শুরু করবো না? এমন কিছু করেন নাই তো বস, একটা কাউন্টার দিতে হবে তো। ওরা যেভাবে দিন দিন বাড়তেছে, ওদেরকে এখনই থামানো দরকার। ঠিক আছে, তুই প্ল্যান কর, এটা করতে হবে তুই কর। জি বস, এই তো আপনার ভালো একটা কথা বলছেন। একটা কাজ করি, ওদের ব্লগগুলো দেখি, দেখে দেখে পয়েন্ট টু পয়েন্ট লিখে ওদের দুর্বলতা কোথায়, ওরা কোথায় যায়, কি করে, সব ডিটেলস আনি, খুব সুন্দর করে একটা স্ক্রিপ্ট সাজায় আপনার কাছে নিয়ে আসি। ওকে ঠিক আছে, যা সবকিছু ইনফরমেশন নিয়ে কিতা কি করতে হইব, এই এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। জি। অতিরিক্ত বাড়িয়ে গেছে, ঠিক আছে? জি, এক কাপ কফি দিয়ে যায় আপনার। কফি দে, তুই যে জিনিস আছে এটা নিয়ে আসিস না। আচ্ছা, পালিয়ে বলা জি জি। অ্যালকোহলিক। জি, আপনার না আসার কথা, আমি থামেলে এসে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিকে। আপনি আমার এত বিগ ফ্যান, আপনি আমার সব ব্লগ দেখেন, শেয়ার দেন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে। আপনি আমার সাথে দেখা করতে আসবেন, আপনি তো বললেন আপনি আমার সাথে দেখা করতে আসবেন, আপনার জন্যই তো আমি নেপালে আসলাম। আর বলবেন না, কোন খ্যাত আসছে ব্লগ করতে, কি যে বাজে, কি সব বলে, আমার মাথা ঘুরে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, ম্যাডাম, কোনো খবর আছে? খবর মানে সেই খবর, এখনই আপনার লাইভ করা উচিত। লাইভ করে সিলেক্টেরে ইন্টারন্যাশনাল ভাবে জাতীয়ভাবে প্রচার শুরু করে দেন। কিন্তু আনোয়ার, একটা কথা তুমি আমাকে বলো, তোমার তো বুদ্ধি অনেক, তোমার শরীরের মতো তোমার বুদ্ধি, এরকম আর কি। তো যাই হোক, তো তুমি একটু বলো যে আমি ওরা পচাবো কোনটা দিয়ে, মানে পিক করবো কোনটা? এত কিছু আছে সিলেটের পচানোর, কোনটা দিয়ে পিক করলে, কোনটা দিয়ে পচাইলে ওরা বেশি পচানো হবে? একটু ভাইবা চিন্তা দিও, সকালের কথা মনে আছে তো? ম্যাডাম ফুড, আপনি ফুড নিয়ে ব্লগ করেন ম্যাডাম। ম্যাডাম বলবেন কি, বাংলাদেশ থেকে যেসব ব্লগাররা আসে নেপালে, বুঝছেন, তারা খালি খাওয়ার লেগে আয়, বুঝছেন না, খাওয়ার লেগে আয়, আর হইলো খাই 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 খাই, যেখানে জায়গায় সেখানে ঢুকে খালি ফাউ খাই দিতে, ফাউ খাই খাই ব্লগ করে, ব্লগ করে লাইভ করে, এই আর কি ম্যাডাম। যদি এরকম কন তাহলে কিন্তু ম্যাডাম কাজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক বলছি না? তাই না? এটা কাছে আসো, জি ম্যাডাম। খুব ভালো বুদ্ধি দিছো। তোমার বুদ্ধি না, মানে তোমার খুন করার মতো, তাও তো ভালো, আমি তোমার শুধু থাপ্পড় দিই। ভালো কোনো আইডিয়া থাকলে দাও। কি তোমার মাথা মোটা, তোমার শরীরের মতো তোমার মাথাও মোটা। ম্যাডাম আরেকটা বুদ্ধি দিই। বলো। কিছু বলবেন না তো? না না, কিচ্ছু বলবো না, বলো। ম্যাডাম, আপনি ব্লগ করেন যে বাংলাদেশ থেকে যত নেপালে ব্লগাররা আশেপাশে আরো ওয়ার্ল্ডে যায়, ও কাম কি আজাইরা কাম, নানা রকম ফুড নিয়ে ব্লগ করবো কেন, লাইভে কিছু টাকা কামাবে, সেই কারণে তারা ব্লগ করে এখানে সেখানে রাস্তাঘাটে পথে হাঁটে ঘাটে এইগুলি নিয়ে বলবেন যে ব্লগারদের কোনো কাজ নেই, কাজই হইলো কি হালকা চাপা মারা, হালকা না পুরোপুরি চাপা মারা, ওরা চাপার উপরে থাকে, চাপা না থাকলে ওরা না খায় মারা যেত ম্যাডাম। তারপরে বলবেন যে এর থেকে ভালো হলো গিয়ে ব্লগ না করে যদি ভিক্ষা করতো তাহলে কিন্তু কাম হয়ে যেত। বলবেন যে যারা যারা ব্লগার আছো তারা তোমরা ব্লগ না করে তোমরা ভিক্ষা করো, ভিক্ষা করলে তোমরা অনেক টাকা পাবা, ভালোভাবে থাকতে পারবা, দরকার নেই ব্লগ করে অনলাইনে টাকা কামানো, শুধু শুধু মিথ্যে প্রলোভন থাকে মানুষকে। ম্যাডাম আমার মতে বলবেন কি যে থামেলের যে রুটটা আছে ওই সিলেক্টারে, যে রুটে গিয়া বইয়া থালা দিয়া বইয়া যাও, তাহলে দেখবা সেই রুট কিছু টাকা কামাইবা, লাইভ করে যে টাকা কামাইবা তার থেকে ডবল টাকা তুমি বিক্রি করে কামাইবা। ম্যাডাম সেই আইডিয়া দিছি না? সেই আইডিয়া একদম একদম এত ভালো বুদ্ধি আনোয়ার। এবার সামনে আসো একটু। মারবো না, থাপ্পড় মারবো না, সামনে আসো, থাপ্পড় মারবো না, কাছে আসো। খ্যাত ভিক্ষা করবো? আমি ফুড ব্লগ করি না, তুমি আমারে খ্যাত বলো? যাও, চোখের সামনে থেকে যাও। জি ম্যাডাম। ম্যাডাম আমার মাথায় একটা বুদ্ধি এসে বলবো? এইবার যদি উল্টোপাল্টা বুদ্ধি দিছো, এবার আমি তোমার বাইরে ফেলবো। ম্যাডাম আসলে কথা, ম্যাডাম আমি তো চাউমিন অর্ডার দিয়ে আসছিলাম, আল্লাহ চাউমিনের লগে দুটো এক হলো গিয়ে ওই যে এগ দিয়ে স্যান্ডউইচ, তারপরে লগে দুটো এগ অমলেট, তারপর আর কি কি জানি দিছিলাম, ভুলে গেছি। যাই জলদি যাই, গিয়ে খায়া খায়া বুদ্ধি বার করে তারপর আসতেছি। ইঞ্জিনে যদি তেল পরে তখন দেখবেন মাথা থেকে গড় গড় করে ভাবে এই সব। এই শরীর ব্যায়াম করে কমবো না, দৌড়াইতে। আমি তোর ভালো চাইর জন্য কথাটা বললাম। আর আরেকটা কথা, তোর ম্যাডামের কি মাথায় গিলু নাই? এই যে গতকাল রাত্রে সে যে লাইভটা করলো, এটা ঠিক হইছে? এটা কোনো লাইভ হইলো? এইসব কি তা কাম করে হেতায়? এমন ভাবে কথা কথা কোনোখানে নন স্টপ দেশ নাই, বুঝছো? তোর কথা রাখা মাথা আমি কিচ্ছু বুঝি নাই তো, বুঝি না। আরে যে দেহ দেখছো দেখো, আরে বেটা এই এমনি এমনি টাকা দিয়ে হয় নাই, বুঝছ না, এমনি এমনি খাওয়ান দিয়ে হয় নাই, কোটি টাকা পিস ইনভেস্ট করতেছে, পারলে এরকম দেহ বানায় দেখা, বুঝছ না। আর ঠিক হইলে আমার ম্যাডাম সম্বন্ধে, আমার ম্যাডামটা চিনো? আমার ম্যাডাম সম্বন্ধে ধারণা আছে?
এই বেটা তবে একটা আমি কইতে চিতাছি নেপাল আবার টিকিট দিছে কাটা, হ্যাঁ যে দিছে না ভুল করছে, তোর আগানে বাগানে গ্রামে গিয়ে লাইভ করবি বেটা। আর আমার ম্যাডাম 112 এর মধ্যে কি 200 বার লাইভ করবো, কারো ক্ষমতা আছে বেটা। আর আমার ম্যাডাম জানোস না কি, তোর কথা শুনি বোঝা যায় তোরা খালে বিলে লাইভ করার লোক, খালে বিলে ব্লগ করার লোক, হঠাৎ করে নেপাল আইছস। এই বেটা খালে বিলে মানে, খালে বিলে যদি লাইভ করে থাকি কাল লেগে করছি, গরিব দুঃখী মানুষ লেগে করছে, অগলে করছি, তোরা করছস। ওন খালে বিলে যদি যে যায় সে জানে কে গেছে খালে বিলে, বুঝছিস তো, তুই যাস নাই জানোস না। আরে যে আমার কি বলি, আর এই যে তোর বডি দেখলে বোঝা যায় তুই 24 ঘন্টা তো ওই যে খাবার ঘর থেকে বের হস না, হ্যাঁ? আর থাকবি না কি কারণে? তোরা তো খাস না, আমরা খানদানি ঘরের ফুলাফাইন, আমরা আমাকে বাপ মা আমাকে খাওয়াইছে দেখছস। আমরা এরকম 24 ঘন্টা বুফি নিয়ে বিদেশে থাকি না, আমরা 24 ঘন্টা কাজ নিয়ে বিদেশে থাকি। চপ চপ চপ। তোর মাথা মতো গেছে কিচেনে যায়, ওই যে কিচেনের লগে যে রেস্টুরেন্টটা সেই রকম ভাবে খাওয়ান দিছে, পেট বইরা খায় আয়, বুঝছস না? এরপর আবার তো সারাদিন না খাওয়া থাকবে, কিন্তু তোর মা বস্ত ছেঁচড়া, তোর বউ যদি ছেঁচড়া নেই তো তোর তো খাওয়াইতো। আর আমার ম্যাডাম দেখছো, আমার ম্যাডাম অল টাইম খাওয়াই, কারণ তুই দেহ তৈরি হয়েছে। যা সুন্দর করে খায়, যা বাচ্চার মতো খায় যা। আমার বস নিয়ে কথা বলার আগে 100 বার চিন্তা করে কথা বলবে আনোয়ার, তোর আমি সাবধান করে দেই। তুই জানোস সে কোথা ব্লক করছে? তুই জানোস সে ইন্টারন্যাশনাল ব্লক করা লোক। ইন্টারন্যাশনাল বুঝছিস তো, বাংলাও কইতে পারবি না তুই বেটা। ইন্টারন্যাশনাল বাংলাকে কো, তারপর তোর লাগে আমি কথা কইতেছি, ক ক ক। কেন পারবো না? ইন্টারন্যাশনাল মানে আন্তর, আন্তরা আন্তর না, আন্তর্জাতিক। আন্তর্জাতিক এটাই তো জানোস না, আবার কস কি? বেটা বগর এই যে পদ্মা সেতু হইছে কিভাবে হইছে জানোস? আমার বস ব্লক কইরা বাংলাদেশের মানুষের বুঝাইছে যে এখানে একটা সেতু দরকার, তারপরে এই যে পদ্মা সেতু হইছে। তুই কি বুঝছস? কি মনে করস তুই? মাইন্ড করলাম কিন্তু আমার, মাইন্ড করলে সাইন করতে হবে, সাইন করলে বিয়া করতে হবে না। মাইন্ড করলাম কিন্তু দাঁতর মাফ করে দিছিলাম। হ্যাঁ, তুই মাফ করার কে বেটা? এটা খুবই সুন্দর একটা পর্যটন এলাকা। তো আমরা যে জায়গায় আছি এখন, এটাকে বলে থামেল। তো এখানে গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সুন্দর একটা। জাস্ট মিনিট, আমি আপনাদের থেকে কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি, মানে আবার আপনাদের সাথে আমি লাইভে আসবো জাস্ট কিছুক্ষণ পরে। ভাই আপনার লাইভে আমি ডিস্টার্ব করছি, এই জন্য প্রথমে আপনার কাছে আমি মাপ চাই, কিন্তু না এসে পারি নাই। কিতা করছে কিতা? কি হয় নাই সেটা বলেন। ওই যে খালে বিলে যেখানে সেখানে লাইভ করে একটা মেয়ে আরিশা নাকি নাম, আর ওর সাথে যে একটা ছেলে আসছে হাতির মতন দেখতে, এই দুইটা তো যা তা বলা শুরু করছে লাইভে এসে। ভাই আমার সহ্য হইতেছে না একদম। ভাই আপনি কিছু একটা করেন ভাই। আচ্ছা ঘটনা কিতা? ওরা এরকম শুরু করছে কেন? ওদেরকে তো আমি কোনো ধরনের কোনো মানে খারাপ কথা বলি নাই, বা ওদের ব্লগ নিয়ে তো আমি কোনো ধরনের কোনো কটু মন্তব্য করি নাই, বা ওদের সমালোচনা করি নাই। তো হঠাৎ করে এই মেয়েটার এই ছেলেটাকে আমার খুব সুবিধা মনে হয় না। আমার মনে হইতেছে এই ফোলাটা, এই বোটকা করিয়া যে ফোলা, ওই মনে হয় মেয়েটার মাথাটা নষ্ট করছে। তো ওরা এরকম কেন করতেছে? তুই কোনো জানিস এই ব্যাপারে কিছু জানিস? হিংসা বস, হিংসা। সহ্য হইতেছে না আপনার এই উন্নতি, সারা পৃথিবীর মানুষ আপনাদের চিনে, আপনি দেশ বিদেশে ব্লগ করতেছেন। ওরা তো 2 দিন ধরে খালে বিলে এখানে সেখানে ব্লগ করতেছে, এখন পর্যন্ত ভালো কোনো দেশে গিয়ে ওরা ব্লগ করতে পারে নাই। যখনই শুনছে আমরা নেপাল আসছি, ফুট করে পিছন দিয়ে চলে আসছে বস। না মানে আমি বুঝতে পারছি, মানে আমার বদনাম করিয়া, মানে আমার নাম বেচিয়া ওরা উঠতে যাইতেছে। আপনি বুঝেন না বস, আপনার সমালোচনা করলে তো ওরা লাইমলাইটে চলে আসবো, দেশের ভিতরে একটা আলোচনা আসতে চায় আপনারা ব্যবহার করে। কিন্তু অতিরিক্ত তো কিছু ভালো না। ওরা যেটা শুরু করছে, তুই যেটা বললি, আমি আরও কিছু কথা শুনছি যে ও বিভিন্ন ধরনের আমার নাম নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছে, যে আমি এই ধরনের এইসব ফাও টাও জিনিস উল্টাপাল্টা কইতেছে। তো এখন আমি খিতা করবো কত? আমার তো মনে হয় কোনো অ্যাকশনে যাওয়া উচিত। 100% কারেক্ট বস, আমারও তাই ধারণা, কারণ ওর দেখলে একটা সৌন্দর্যজনক ক্যারেক্টার মনে হয়। এখন বস এইভাবে যদি ছাড় দেন, ওরা দিন দিন আরও উপরে যাবে, আরও বেশি আজে বাজে কথা আপনাকে নিয়ে বলবে। এটা আমি কোনোভাবে সহ্য করবো না। কোনো ভালো কোনো জায়গায় উঠছে নাকি কোনো ছোটোখাটো হোটেলে উঠছে? বস আপনি কি বলেন? ওদের কি এত টাকা আছে? ওরা দেখেন ছোটোখাটো কোনো হোটেলে যায় উঠছে। আপনি ইন্টারন্যাশনাল ব্লগার, আপনি 5 তারা হোটেলে আছেন, ওরা কি এর আশেপাশে থাকতে পারে? দেখেন কোথায় সিপা সাপে যে ব্লগ করতেছে। আচ্ছা শোন, ওদের যে লিঙ্কগুলি যা আছে, ওদের চ্যানেলটা বা কেমনে খিতা করে ওরা, মানে ওদের ঠিকানা সব কিছু ইনফরমেশন নেই, সব কিছু আমাকে জানা। ওদের ব্যাপারে আমার মনে হয় আর চুপ থাকা যাবে না, ওদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া যাবে। জি
আপনি কোনো টেনশন করেন না, আপনি যা যা বলছেন যেভাবে বলছেন সব ম্যানেজ করে আমি আপনার কাছে আজকে দিতেছি। এটা তো বুঝি না, মানে মানুষের মানে উন্নতি কেউ দেখতে চায় না। আরে বাবা তুই তোর মতো করিয়া কর, তোর মতো করিয়া ব্লগ কর, আমি কি তোকে ইয়া করছি? তুই আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলবি কেন? মানে আরো বেশি পরিমাণ বড় বাড়িয়ে যাবে এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় ফলস পজিশনে ফেলে। ছোট করে কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, মাথায় নিলাম আমি। চল তো একটু নিচে। তুমি এখানে কি করো? ম্যাডাম এখানে ম্যাডাম আমি তো ব্যায়াম করতেছি। ব্যায়াম কিসের ব্যায়াম? ব্লক করতে হবে না? ম্যাডাম আপনি তো ঠিক বলেন না ম্যাডাম, আমি তো ব্যায়াম করতেছিলাম না, আমি ব্যায়াম করতে করতে আপনার কাছে যেতেছিলাম। ওই যে আসছে না, ওই যে লাইভ করে ওর অ্যাসিস্ট্যান্ট, ওই অ্যাসিস্ট্যান্ট আসে আমার গায়ের উপর পড়ে ঝগড়া করছে ম্যাডাম, আমি তো সেরকম ক্রিয়া দিচ্ছি। আর ম্যাডাম আসল কথা কি জানেন, কালকে যে আপনি লাইভ করছেন না, লাইভ করার কারণে ওদের চমন তো পুরো বন্ধ হয়ে গেছে। আজকে আমরা আরেকটা ব্লক করব, আর ওই ব্লকে ওদেরকে এমন ভাবে পচাবো যেন সামনে এসে কথা বলার আর মুখ না থাকে, ঠিক আছে? চলো ম্যাডাম যাবো ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা বলি, যে ওর অ্যাসিস্ট্যান্ট আসছে না ম্যাডাম, ওই অ্যাসিস্ট্যান্ট কি বলে জানেন, আমার বসকে চিনে ইন্টারন্যাশনাল সবাই, দেশ বিদেশে। আর তোর ম্যাডামটা কে চিনে? খালে বিলের লোকজন। কোনো সমস্যা নেই ম্যাডাম, খালে বিলের লোকজন চিনুক, আপনি খালে বিলের লাইভ করেন, কেন করেন? গরিব দুঃখী মানুষের জন্য করেন না, তাই না? এই কথা বলে ম্যাডাম একদম ধুয়া দিচ্ছি। আর ম্যাডাম আর ওর অ্যাসিস্ট্যান্ট আমার শুধু কিচির করে। আচ্ছা ঠিক আছে, চলো, অনেক দেরি হয়ে গেছে। ম্যাডাম আরেকটা কথা। আবার কি? ম্যাডাম ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে না, ওর তো দেখতে দেখা যায় হাফ লেডিসের মতো, আর হাফ লেডিসের মতন হাফ লেডিসই, আর ওর বস তরে নিয়েই থাকে। ওর বসের মধ্যে মনে হয় কোনো ঝামেলা আছে, এটা আমি আগেই বুঝছিলাম। আচ্ছা চলো, আজকে আমরা অনেক ব্লক করতে হবে। ম্যাডাম তাহলে স্টেজ চেঞ্জ করে আসে, এতক্ষণ কি করছো? আগে এটা পেরেছি। পেছনে যে রেস্টুরেন্টটা দেখলেন এটা হলো নার্সিং চত্বর। নার্সিং চকের মধ্যে একটা সুন্দর হোটেল। এই হোটেলে আমরা নেপালি ফুড খাইলাম, নেপালি থালি খাইলাম। এত সুন্দর খাবার। আপনারা যদি কখনো এখানে আসেন, নেপালের থামেলে আসেন, আপনারা এই ফুডটা খাবেন। এখানে থালিটা বিভিন্ন ধরনের মশলা থাকে, এই মশলা আমরা আরো বাড়ায় নিচ্ছি। মানে আমরা বললাম যে মানি ইজ নট এ ফ্যাক্টর। আমরা সিলোরি মানুষ, আমরা আভিজাত্য বুঝি, আমরা মজা বুঝি, আমরা রসনাটা বুঝি, আমরা টাকা ফ্যাক্টর না। সেটা আমরা বলছি যে যত সুন্দর করিয়া হয় আপনারা দেন, আমরা খাবো। আমাদেরকে অসাধারণভাবে একটা খাবার নেপালি থালি খাইলাম, ভালো লাগলো। আপনারা আসবেন, যদি কখনো আসেন নেপালে থাকলে আপনারা এই নার্সিং চত্বরে উপরে লিটল রেস্টুরেন্ট এন্ড বার, লিটল বুদ্ধা রেস্টুরেন্ট অ্যান্ড বার। ওকে, আপনাদের আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে আগামীকাল আপনাদের আরো সুন্দর করিয়া আরেকটা জায়গায় গিয়ে আরেকটা খাবার সম্পর্কে। ওকে ভাই, ভাই Hey guys, Assalamualaikum. It's me Arisha and welcome to my another brand new vlog. আমরা এখন আছি থামেলের, নেপালের থামেলে। আজকে আমরা আপনাকে ঘুরিয়ে দেখাবো নেপালের থামেলে কি কি আছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি একটা গলির ভিতর দিয়ে। গলির ভিতর দিয়ে কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে আছে ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট পল্টু। তো এখন আমরা আছি ব্যাড সাউথ। এখন আমরা আছি লন্ড্রি পার্কে, যে আরএস এর সামনে। 1 hour সার্ভিস, 2 hour সার্ভিস, 3 hour সার্ভিস। আপনাদের যার যতটা সার্ভিস থাকে আপনারা এখান থেকে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি একটা টি শার্টের দোকান। এখানে হরেক রকমের বিভিন্ন সাইজের আপনারা টি শার্ট পেয়ে যাবেন। আর সাথে আমার কি মুখে কি ঢুকাইছো?
লাইফ অফ করছেন বলবেন না ম্যাডাম, লাইফ অফ হয়েছে। এই কারণে তো আমি দম আটকেই গেছিল ম্যাডাম, যে কোনো সময় উপরে চলে যেতাম। ম্যাডাম আমার মুখে কি না আমার চোখ কই গেছে দেখেন, টাকা ওই সিলেটটা আপনার পচাইছে। আপনাকে খালে বিলে লাইভ করেন, আপনার লাইফ নাকি খেত, আর আপনাকে সব জায়গায় পচান, আর নেপালটা নাকি আপনি পচাইতে আইছেন। আচ্ছা সিলেটিটা কিভাবে শিক্ষা দেওয়া যাবে বলো তো, আমি পারতেছি না সাথে আর। ম্যাডাম সিলেক্টরে ম্যাডাম আমার তো একটা বুদ্ধি দিয়েছি, কম সিলেক্টরে ভুলে ফেলায় ছাদে নিয়ে যান, ছাদে নিয়ে টপ করে ধাক্কা ফেলা দেন, কামাই যাবো। ঠিক বুদ্ধি দিচ্ছি না ম্যাডাম? আমি তোমার ছাদে নিয়ে থাপ করে ধাক্কা দিয়ে ফেলাই দেবো, খুব ভালো হবে না? তোমার না মানে শরীরের মতো মাথার বুদ্ধিটাও এরকম, ঠান্ডা মাথায় চিন্তা করতে ভালো বুদ্ধি দাও। ম্যাডাম মাথায় বুদ্ধি, মাথায় বুদ্ধি, মাথায় বুদ্ধি। ম্যাডাম সেই একটা আইডিয়া আছে, আপনি তো খুশি হয়ে যাবেন। আপনি আমাকে আজকে আপনি ডবল কাচ্চি খাবেন আপনি আমার, কমু একদম তিনটা কাচ্চি খাবো, সত্যি, তাড়াতাড়ি বলো। কমু? একদম একদম তিনটা। ম্যাডাম আপনি তারে ভুলে বলে তার লাগে একটা জুস নিয়ে যান, জুসের মধ্যে ইন্দুরের রসুন ঢুকাই দিবেন, সে খাইয়া ডাইরেক্ট উপরে চলে যাবে। তুমি একটা কাজ করো, বিষ খাওয়ায় আমারই উপরে পাঠায় দাও। কেমনে? মনটা চাই কি তোমার গলা টিপা মারা ফেলে। আচ্ছা ম্যাডাম কেমন আপনি ম্যাডাম, ম্যাডাম কোনো গলাটি ম্যাডাম তো রাগ করছে দিলে। ম্যাডাম 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 আবার লাস্ট চান্স ম্যাডাম, আমার মাথায় আর একটা আইডিয়া আছে ম্যাডাম। আপনি যদি শুনেন আমার যে আপনি কি দিতে চাইবেন সেটা ধারণাই করতে পারবেন না। ম্যাডাম আগে বলেন কি দিবেন? এবার যদি উল্টা পাল্টা বুদ্ধি দিস, উল্টা পাল্টা না ম্যাডাম, আমি 100 এর মধ্যে 200% শিওর। এবার আপনি আমারে কি গিফট করবেন আগে সেটা বলেন। আচ্ছা তুমি যদি ঠিকঠাক বুদ্ধি দিতে পারো, তোমার এই দোকান থেকে যদি সাইজ মিলে তোমার একটা আমি কালো টি শার্ট কিনে দেব। সত্যি? একদম পাক্কা, যদি সাইজ মিলে। ঠিক আছে ম্যাডাম, আমার বুদ্ধিটা যেটা হইলো, আমি দেখছি ওই সিলেক্টের রাতের বেলা বারান্দা দিয়া গুড়গুড় হাঁটাহাঁটি করতে, বুঝছেন? যখন হাইট আমার অপোজিট দিয়ে যেতে নিব, হ্যাঁ ওর পিছন দিয়ে গিয়ে ওর গলাটা ম্যাডাম দইরা চাপ দিয়ে বেরোবো। পাইছো তোমার গিফট, এই বুদ্ধির এই gift। কেউ দেখেন এখন সময় যায় থাক, কি ভালোই বেশি। আপনার এটা কুমার মানে আপনারা তো জানেন মানে ফালতু ধরনের একটা অ্যাটিটিউড করছে। আমি বারবার তাদেরকে বলছি এবং আমার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা চড়াচ্ছে, বিভিন্ন ধরনের মানে কি মিথ্যা অপবাদ দিচ্ছে এবং এটা আমি প্রতিবাদ করব, আপনারাও প্রতিবাদ করবেন। আমি কখনোই কিন্তু এই ধরনের এই সমস্যা কি কি বলছেন ওরা লাইভে? দেখুন। আমি আপনার লাইভ দেখে আসলাম। দেখুন কি ধরনের অ্যাটিটিউড করে। সাহস বেশি না আপনার? আপনি বসতে বসতে কোথা থেকে উঠে আসেন? ব্লগ মানে কি বুঝেন না আপনি আমার নামে? সাবধানে কথা বলো। আমি তো কথা কম বলবো না, আপনি কথা কম তুমি বলবেন। কথা কেমনে কম বলবা? তোমার তো সেই শিক্ষাই নাই। তুমি তো অস্থি থেকে তুটে আসছো, তুমি ব্লগের নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছ। কথা বলতে পারেন না ঠিক মতো, আবার আসছে কথা বলতে। আমার জায়গা কোথায় তুমি জানো না। আমি সিলেটি ফোয়া এবং লন্ডনে আমার কি পরিমাণ কি ফ্যাম আছে। এখানে আসছেন কেন? লন্ডনে যান, লন্ডনে যাবো কি যাবো না সেটা তোমাকে বলবো না। তুমি আপনি আমার নামে উল্টাপাল্টা বলে আমি আপনাকে কেস করে দেব। তুমি কেন বলছো? বস্তি কোথাকার? তুমি কেন বলছো? তুমি কেন আমার নামে আমি কি বলছি? আমি কি বলছি? আরে এই বস্তির একটা সুযোগ দিতে হবে। আসছে সাবধানে কথা বলো। আপনি ফাজিল, আপনি বস্তি, আপনি ফাজিল। খারাপ লোক, সর্বলোক কোথাকার। ননসেন্স কোথাকার মেয়ে। আমরা তো কথা বলার ধরন নেই। ফাজিল করতে আসছে। আই ডোন্ট নো। আনোয়ার, জি ম্যাডাম। একটা বিষয় না মনে হয় আমি ভুল করলাম। ম্যাডাম কোন বিষয়টা? এই যে এই সাইফুল লোকটাকে আসলে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু উনি না। ম্যাডাম আপনি এটা কি বলতেছেন না বলতেছেন? আপনার কি মাথা টাথা গেছে? ওর মতো লুচ্চা লাফাঙ্গা থার্ড ক্লাস ইডিয়েট ইবলিশ পৃথিবীতে আর কোথাও নাই ম্যাডাম। ওর তো মনে হচ্ছে আমার পায়ের না 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 আমার পায়ের জুতো না, ওয়াশরুমের জুতো না, রাস্তা থেকে ওই যে পুরান জুতা কিনে ওই সোল দিয়ে ওর ঘাড়ে চাপাত 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 দিকে টাপ 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 মারতে মন চাইতেছে ম্যাডাম আমার। সকাল থেকে কটা খেতে চাও না? আর খেতে না চাইলে মুখটা ম্যাডাম মাথা খুলে গেছে, হ্যাঁ মাথা খুলে গেছে ম্যাডাম। মানে আপনি যেটা বলছেন একদম ঠিক বলছেন, সে খুব ভালো মানুষ ম্যাডাম। ম্যাডাম এই জিনিসটাই তো আমি আপনাকে অনেকদিন বুঝাইতেছি, কিন্তু আমি তো আপনাকে বুঝাইতে পারি নাই ম্যাডাম। সে হচ্ছে মুরব্বী মানুষ, আর মুরব্বী মানুষ কোনো কিছু ভুল করলে ওটা ক্ষমার চোখে দেখা উচিত। কিন্তু উনি যদি জুয়ান হইতো তাহলে একটা কিছু ভাবা দরকার ছিল, তাই না? আর কিছু? জি ম্যাডাম আরেকটা ম্যাডাম, ওই যে উনার সাইফুল সাহেব, তার চুল মানে চুল আর দাড়ি পুরোটাই ফেক, মানুষ দেখানো আর কি। আর ম্যাডাম ওই যে চুল আছে না যেটা উইট পড়ছে, ওটা তো ম্যাডাম অলরেডি পেকে গেছে। আপনি যদি খোলেন তাহলে দেখবেন পুরো স্টুডিও। কাছে আসবে না ওদিক যাবা? কোনটা ইচ্ছা কোনটা?
আমার যাওয়াই উচিত হয়তো বা, তাহলে যাই না? কোনো কিছু দরকার হলে যে ফোন দিলেই চলে আসবে, আমাকে ডাকতে হবে না? হ্যাঁ ঠিক আছে, কালকে চলে আসবে। ঠুটটাই কেমন জানি মানে আউলা জল হইয়া গেল। মানে আসলাম এখানে সুন্দর করিয়া ব্লগ করবো, তাই মেয়েটা আসলো, শুরু করলো গীতা কি মানে আমিও এরকম দুর্ব্যবহার করলাম, আমি তো এরকম ছেলে না। তারপর ভালো লাগে মেয়েটার সাথে এরকম দুর্ব্যবহার করাটা মনে হয় ঠিক হয় না এটা আমার। বস, আপনি যেভাবে চিন্তা করতেছেন বিষয়টা আসলে সেরকম না। আপনি তো ওইরকম মানুষ না, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করার মতন মানুষ না। আপনার সাথে তো আমি দীর্ঘদিন আছি, আমি তো আপনাকে চিনি। আসলে ওরা যে ধরনের খারাপ ব্যবহার করে, যে ধরনের কথাবার্তা বলে, তার কাউন্টার দিতে গিয়ে হয়তো আপনি দুই একটা হটটক বলছেন। এটা তো আপনার দোষ না। আপনি শুধু শুধু নিজের কেন গিল্টি ফিল করতেছেন? না না ঠিক আছে, কিন্তু কত হইলো যে মানে আমি তো সিনিয়র, তো আমি ওদের আমার ব্লগ দেখে, আমার ব্লগ দেখিয়া হয়তো বড় অনুপ্রাণিত হয়েছে। তো ওরা ছোট মানুষ, ওরা মনে করো বেদবি টেদবি করছে আমার সাথে ধরলাম, তো আমি তো পাল্টা এরকম ভাবে ওদেরকে শাউট করিয়া কথা বলতে পারি না। ওদেরকে আমি বুঝাইতাম, উচিত ছিল আমার বুঝানো উচিত ছিল যে তোমরা যেটা করতেছো ঠিক করতেছো না, বা এইভাবে এইভাবে। এটা না করি আমি যেটা করলাম আমার মনে হয় ঠিক হয় না, মানে সরি বলা দরকার আমার মনে হয়। বস, আপনি শুধু শুধু নিজের দোষী ভাবতেছেন। ওদের ব্যবহার দেখছেন, ওদের আচার আচরণ দেখছেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন। হ্যাঁ, কিসের ব্লগার ওরা? খালে বিলে কিসের ব্লগ করে এগুলা? আবার ব্লগার হইছে। না সবকিছু ঠিক আছে, আসলে আমার মানে ভালো লাগতেছে না নেপালে কেন এখানে আসিয়া এই ধরনের সিচুয়েশন হবে। চিন্তা করলাম কত ভ্লগ ট্লগ করবো আমি, আমি তো নিজের চ্যানেলের জন্য, তারপর মনে করো যে বাইরের চ্যানেলের জন্য সব কিছু মিলিয়ে টিলে এখানে আসলাম যে সুন্দর করিয়া বিভিন্ন টপিকস নিয়ে কাজ করবো। হুট করিয়া এটা কিতা হইতাছে, মানে আমার তো সব কাজের মানে আমার প্ল্যান ট্যান, আমার সাইকোলজি, আমার মেন্টাল প্রবলেম হচ্ছে। এটা এটা কি চায় আমি বুঝলাম না কিছু মানে। বস চলেন, এই নেপাল শহরটা বাদ দিয়া আমরা ওই যে হিমালয় যে বরফ টরফ পরে অন্য স্টেটে চলে যাই। থাক পাউল, এই ধরনের ফ্রেন্ড নিয়ে তুই ব্লক করো, সেই ধরনের তথ্য দিলে তো মনে করো তো মারবে, তো ফাউল কইব। হিমালয় কি এটা, এটা কি অন্য স্টেট নাকি? নেপাল তো একটা দেশ, বাট পুরোটাই স্টেট আছে নাকি? কিতা করছ তুই? না মানে আমি বলতেছিলাম এই শহর থেকে হিমালয় পর্বত অনেক দূরে, ওরা আমাকে খুঁজে পেল না। না সেটা ঠিক আছে, কিন্তু এই তথ্য মানে এইভাবে বললে তো, এটা তো আমরা ব্লক করবো যখন এই যে বলছে নেপালের হিমালয়ের অন্য স্টেটে যাই, তাহলে তো মানুষ বলবে আর তো মূর্খ, ওদের কিতা ব্লগ দেখবো। স্টেট হলো ইন্ডিয়ার মধ্যে স্টেট আছে, ঠিক আছে, নেপালে কোনো স্টেট নাই। আচ্ছা ঠিক আছে বুঝছি। আসলে হয়েছে কি যে গরু ছাগলের কথা ভাবতে ভাবতে নিজেরও গরু ছাগল হয়ে গেছে বস। ওকে ওকে ঠিক আছে, ইয়া করিস, আর তুই এটা ফাউল কথা কবি না। না, না। ফাউল কথা কইলে কিন্তু আমি তোর আমার সাথে রাখবো না, ঠিক আছে? জি। আর আমি এই ধরনের সিচুয়েশন করলে তুই তো একটা ট্যাকল দিতে পারিস নাকি? আমি আমার তো এই ধরনের প্রবলেম হয় না। তুই ফ্যাকল করে তাকিয়ে থাকো, ওর লগেরটা তো দাদু কত কথা বলে, সব কিছুকে আমি ট্যাকল দিব নাকি? এটা তো তোর বুঝতে হবে। যা ভালো লাগতেছে না। ঠিক আছে। কালকে গীতা করবো না করবো এগুলো সব প্ল্যান করবো। আচ্ছা আপনি রেস্ট নেন, মাথাটা ঠান্ডা করুন, সব ঠিক হয়ে যাবে, আমি গেলাম। এক্সকিউজ মি আরিশা, জি বলেন। আসলে আমি মনে হয় তোমার সাথে একটু মিসবিহেভ করে ফেলছি আর কি। জিনিসটা ঠিক হয় নাই, মানে আমার যে এক্সপিরিয়েন্স, ব্লগ করার যে আমার অভিজ্ঞতা, আমার যে এইজ, সব কিছু মিলিয়ে তোমার সাথে যে বিহেভটা আমি করছি সেটা আসলে ঠিক হয় নাই। মানে তোমার তো নতুন শুরু করছো, বয়স কম,
তো আমার উচিত ছিল তোমাকে বোঝানো যে এই জিনিসটা ঠিক না, এটা এভাবে করো, এভাবে করো, এভাবে করো না। আমি এই জিনিসটা না করিয়া তোমাকে আমি জাস্ট তুমি আমার সাথে দুর্ব্যবহার করছো, এর প্রত্যুত্তরে আমিও বা আমরা তোমার সাথে দুর্ব্যবহার করছি, এটা ঠিক হয় নাই, তোমাকে বোঝানো উচিত ছিল। ফর দিস রিজন আই এম ভেরি সরি। না না, আমিও সরি, কারণ আমিও আপনার সাথে অনেক অনেক বাজে বিহেভ করেছি। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আপনার অনেক বড় 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 ফ্যান, কারণ আমি আপনার প্রত্যেকটা ব্লগ একবার দুবার না, কিন্তু একবার দুবার না 10 থেকে 15 বার পর্যন্ত দেখেছি। আপনার যে স্টাইল, আপনি যে সুন্দর করে কথা বলেন, এটা কিন্তু আসলে সবাই পারে না, এটা সবার পক্ষে পসিবল না। আপনার ব্যাপারটাই আলাদা। না, আমি সেটা বুঝতে পারছি, তুমি আমার ব্লগ নিয়মিতই দেখো এবং দেখিয়ে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং হইয়া তুমি পজিটিভলি না গিয়ে নেগেটিভলি গেছো, মানে আমাকে পচায়া তুমি একটা হাইলাইট হইতে চাইছো। ইজ নট রাইট ওয়ে। তুমি আমার কাছে আসতে পারতা, আমি তোমাকে ভালো ওয়ে দেখাই দিতাম, কিন্তু তুমি সেটা করো নাই। বাট তুমি জানো না মনে হয়, আমি কিন্তু তোমার প্রত্যেকটা ব্লগ দেখি। থ্যাংক ইউ সো মাচ। শুধু একবার দেখি না, অনেকবার দেখি, এবং তুমি খুব ভালো, খুব সুন্দর আর্টিস্টিকভাবে কিন্তু উপস্থাপন করো এবং দিস ইজ ভেরি গুড। আমি তোমার ফ্যান বলতে পারো, ফ্যান না, তোমার এসি বলা চলে। সব কিছু মিলিয়ে তুমি ভেরি গুড। আচ্ছা শুনেন, আপনার কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার সাথে একটা হাবলিটিস ঘুরে না, তাকে কিন্তু আপনার বাদ দিতে হবে। অবশ্যই বাদ দেব, কেন বাদ দেব না? আসলে যদি প্রপারলি আমাদের কাছ থেকে জিনিসগুলি নিয়ে সুশিক্ষিত হতে না পারে, ভালো করিয়া ব্লগিং করতে না পারে, যদি মনে করে যে আরো উল্টাভাবে উপস্থাপন করে, তাহলে তো আমাদের বদনাম হবে। বদনাম হলে তো এটা রাখা যাবে না। আমি দরকার বলে তাকে বাদ দিয়ে দেবো, অসুবিধা কি? তুমি আর আমি মিলে দরকার বলে ব্লগ করবো, অসুবিধা আছে? বেটা দুইজনে এমন ভাবে মিলছে, হ্যাঁ, আর আমাকে বুঝে লাগি এখন তো দেখছি চাপাক 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 চাপাক। হ্যাঁ হ্যাঁ, এটা ফেভিকুলের আটা, এই জোড়া ছুটবো না। জোড়া ছুটুক বা না ছুটুক, কিন্তু আমগো জোড়া লাগাইতে হবে, বুঝছস না তুই? আমি যেটা কথা সেটা কান্দা হো হ্যাঁ বিচার ঘুরে ঘুরে লাভ নাই, এটা তুমি আমার বউ থেকে কইছিলা, এখন কানে দেই নাই। এখন তুমি আমার বুদ্ধি দাও, কি করতে হবে বুদ্ধি আমি চলবো। বন্ধু, তোর সাথে বুঝা না বুঝা অনেক ঝগড়াঝাটি করছি, আর তোর সাথে আমি ঝগড়াঝাটি করব না, তুই আমার মাফ করে দেবি। আমিও করছি, আমারও তুমি মাফ করে দেবে। দেখছিস আমার বুকটা চলতেছে। আমি আসলাম 102 কেজি 102, আর এখন গেছি 96। খাই না, আমার ম্যাডাম যে ছেঁচড়া আমরা কিপটা খাওয়ানো যায় না ঠিক মতো, সারাদিন খালি পিছে পিছে ঘুরে ঘুরে, তাও কষ্ট পাই না। ম্যাডামটা সবসময় আমি উপরে রাখছি, কারো কাছে বদনাম করি নাই, কিচ্ছু করি নাই, ছোট করি নাই। আর আজকে আমার ম্যাডাম আমার কই পায়ের নিচেও জায়গা দেয় না, দেখছিস? হ্যাঁ বন্ধু, তুই আসলে অনেক শুকিয়ে গেছিস, তুই আর একটু মোটা আছিলি, তুই নেপাল আসার আগে একটু মোটা ছিলি। কিন্তু বন্ধু একটা কথা, আমার ভাই আবার আমার খাওয়ান দাওয়ানে কষ্ট দেয় না, কিন্তু এই যে আজকে যে নিয়ম খারামিটা করছে, এটা অনেক বড় কাজ। শোন আমি কি কই, এখন আর আমরা এই দুইজনের পিছনে ঘুরবো না। শোন, আমরা আলাদা ব্লগ করবো, আমরা আলাদা বিভিন্ন দেশে ট্যুর করবো। এটা কি করছিস? তোর স্যার কি ভালো? আরে ভালো বলতে কি, তোর স্যার ভালো, তোর স্যার ভালো না। এই যে দেখছো, তুই কথা বলার আগে ঠাস ঠুস মারা শুরু করছিস, এটা কেমন তোর কথা? কথাটা শোন, একটা সুন্দর প্ল্যান করতেছি। তোর মারুম না বেটা, তোর স্যার তুই ভালো করে লিখে লেখা দেখতেছিস না তোকে? তোর স্যার চোখে কানা করে লাইছি। আরে এইটা আবার ভালো কস, তোর স্যার খাওয়ান দিতে পারে, কি খাওয়ান দিছে? বাট আগে আসলে তোর চেহারা উজ্জ্বলতা, এখন তো উজ্জ্বলতা নেই, হয়ে গেছে কালা। আমি আগে চকলেট কালার, তুই গেছিস পুরো ব্ল্যাক কালার। তুই দেখছস বেটা, তোর কালার কোন দেখছস? আমার কথা কইতাছস স্যার বারা ভুলো আমার সামনে কথা কবি না, আমার স্যারের কথা কবি না, তো সরি তোর ম্যাডামের কথা, সরি আমার ম্যাডামের কথা কবি না, তোর স্যারের কথা কবি না, ঠিক আছে? আরে বেটা, যেটা সে করেন সেটা আমি কেন বলবো? সে খারাপ ঠিক আছে, কিন্তু সে আমার খাওয়ান দাওয়ানে কষ্ট দেন, এটা তোরে বলতেছি। শোন কি বলতেছি, শোন, এখন থেকে আমরা আলাদা ব্লগ করবো, দেশ বিদেশে আলাদা যাবো। শুরু কর, হিম্মত কর বেটা, মানুষের পিছনে ঘোরার এমন টাইম নাই বেটা, মানুষের পিছনে ঘোরার এমন টাইম নাই। আমি ওখান থেকে ঢুকতে যে রেস্টুরেন্ট, ওখানে ফুড ব্লগটা করে তারপর আবার স্ট্রিট ফুডে চলে যেতে পারি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি স্ট্রিট ফুডে আপনি
আপনি করতে পারেন এক ধরনের ফুড, আমি না করলাম না, আমি যেটা করলাম তুমি ওই সাইডটা করার পরে আমি জয়েন্টলি আবার মনে করি যে একটা ব্লগ আসলাম, দুজনে একসাথে করলাম, মানে সিচুয়েশনটা একটু হ্যালো, কিছু বলবেন? আরিশা, আর আপনি হইতেছেন কি সাইফুল? ব্যাস। তাই কিছু বলবেন আপনি? আমরা একটু আলোচনা করছি। একটু পরে সেলফিটা তুললি। আমি হইতেছি কি জানেন? জালাল, ডিরেক্টর জালাল, জালাল হাকিমপুরি। ও আচ্ছা 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 আচ্ছা, চিনতে পেরেছি চিনতে পেরেছি। জালাল হাকিমপুরে আপনার নাম শুনেছি। আপনি সুন্দর ছবিও করছেন এক সময় সুন্দর ছবি করছেন, এখন তো ছবি টবি করেন না কেন? আপনি আবার ব্লগও করেন, আপনার ইউটিউব চ্যানেলও আজ আমি শুনছি, সব কিছু মিলিয়ে ভেরি গুড। তা বিষয়টা হইছে, জি 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 বিষয়টা হইছে কি জানেন? জি জি নতুন একটা সিনেমার জন্য আমি সব কিছু ঠিক করে ফেলাইছি। সুপার সিনেমা, সুপার। আচ্ছা আমি তো জানি না সুপারস্টার ছাড়া কোনো সিনেমা করি না। জি 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 জি। না না ঠিক আছে, আপনি বড় তা হঠাৎ করিয়া মানে এত বড় মানুষ আমাদের এখানে মানে আমাদের কাছে আসলেন কি, তা কেন আসলেন একটু জানলেও মানে ভালো হইতো আর কি। আমি নেপালে এসে শুনতে পেলাম যে আপনারা দুজন, মানে এই যে বাংলাদেশের দুজন ফুড ব্লগার এই মুহূর্তে নাকি নেপালে অবস্থান করতেছেন। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার নতুন ফিল্ম দ্য ফুড ব্লগারে প্রধান দুটো চরিত্রে আমি কাস্টিং করবো আপনাদের দুজনকে। এক নম্বরে যে থাকবে সে ফুড ব্লগার, সে ফুড ব্লগিং করবে, আর একজন হবে তার অ্যাসিস্ট্যান্ট, মানে তার সাথে সাথে থাকবে, তার সাথে হেল্প করবে এবং তার সাথে সিনের মধ্যে সে ঢুকে যাবে, তখন থাকে না, প্রবেশ করে যাবে সেরকম। অসুবিধা নেই তো, মানে ব্লগিং এর মানে আমার ব্লগ সম্পর্কে তো আপনি কম বেশি জানেন কিনা জানি না, আমি ইন্টারন্যাশনালি ব্লগ করি, লন্ডনে আমি একটা চ্যানেল করব, মনে করো আমার ব্লগিং দেখিয়া ও অনুপ্রাণিত হয়ে মনে করো যে ব্লগ শুরু করছে, তো মনে করো এটা ব্যাপার না, আমি মেইন ক্যারেক্টারটা করলাম, আমি ফুড ব্লগারে, ও আমার অ্যাসিস্ট্যান্ট থাকলো, কোনো আপত্তি। Excuse me, হ্যাঁ বলো। আমি অ্যাসিস্ট্যান্ট, আপনি মেইন ক্যারেক্টার। অসুবিধা কিটা করলা তুমি করলা? হ্যাঁ, আমি তো মেইন ক্যারেক্টার ছাড়া করব না। হ্যাঁ, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, কিন্তু আমি তো হিরোইন মেইন ক্যারেক্টার ছাড়া অবশ্যই করব না, তাই না? What? আপনাকে আমার- কিতা কইলা? আপনি শাউট করছেন কেন? তুমি কিতা Excuse কইলা me? তোমার অ্যাসিস্ট্যান্ট হবো আমি? অবশ্যই। আপনাকে কি দেখতে মানে আপনি হিরো হতে চান? আমি হিরোইন হতে চাই। আপনি ফুড ব্লগার, আপনি তো বাংলা ভাষায় কথা বলতে পারেন না। তোমার স্পর্ধা দেখে আমি চমকিত হইতাছি, তুমি আমাকে বলছো তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। হ্যাঁ, আপনি তো অ্যাসিস্ট্যান্ট হওয়ার মতোই। আপনি কি হিরো হতে চান? কোথায় বললি কেমন করিয়া তুই যে আমি তোর অ্যাসিস্ট্যান্ট হবো? হ্যাঁ, আমার অভিজ্ঞতার সাথে তোর যায়। তুই তো আগে বলছিস, আগে এই আমি থামেন বলছি। থামেন থামেন, What a terror! আরে কি শুরু হয়েছে? এই হিরো চেহারা, হবে, হিরো। ফুড ব্লগার থেকে হিরো। বাংলা কথা বলতে পারেন ঠিক মতো? আমি হব হিরোইন। আপনি তাকে নিয়ে হিরোইন বানান, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। বাড়াবাড়ি বেয়াদব মেয়ে কোথাকার, বেয়াদবি করে। আমার ফিল্ম যা হইতো পাহাড়ের উপর দিয়ে আমি চলে যেতাম। আপনি পাহাড়ের উপর দিয়ে যান, তাকে নিয়ে যান, আমার আর চিন্তা করবেন না। এরকম বেয়াদব মেয়ে যেখানে থাকবে তার সাথে আমি নাই। ম্যাডাম সাইকো মেন্টাল আমরা সব স্যার, আমার ম্যাডাম পাহাড়ের উপর যাবে, পাহাড়ের নিচ যাবে, সব যাবে, আমরা সব ব্লক করবো, কিন্তু তার মতো এই ম্যাডাম মারামারি করবি না, কাহিনী করে দেবো কিন্তু খাইলাম মুতার আমি, একদম খাইলাম মুতার আমি। না, আমি জালাল হাকিমপুরি, তোমাদেরকে নিয়ে আমি কাজ করবো না। খুদা হাফেজ। জি 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 জি। মানে আমার ম্যাডাম করবে, ম্যাডাম করবে। ভুল হয়েছে। বস আমি আগে কইছি ওগুলো গানের বন্ধ না। তুই আগে গীতা কবি, আমি তো মানে আমার ভুল হয়েছে এত বড় একটা বেয়াদব মেয়ের সাথে, একসাথে কাজ করা। তোর কপাল যে তোর সাথে আমি কাজ করতে পারছি। তোর কপাল যে তোর সাথে আমি কথা বলছি। তোর সাথে আমি জীবনে কথা বলতাম, তুই আমার জীবনে কথা বলতে পারতি? Rubbish! তুই রাবিশ, তুই বিয়াদব। Your full team rubbish!